আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরা মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে আজকে সকাল সকালই উঠেছি, 5টার দিকে। সকাল সকাল ওঠার কারণটা কি তোমাদেরকে বলছি, দাঁড়াও। কারণ বলো তো কী হয়েছে, বাবা এসছে তো বাড়িতে, তোমাদেরকে তো আগের দিনই দেখিয়েছি। তো বাবা আর কি ঘুম থেকে ওঠে আমাদের বাড়িতে সকাল সকাল। তো এখানে এসেও আর কি আমার শ্বশুরবাড়িতে এসেও এখানেও বেশ ঘুম ভেঙে গেছে। তো সকাল সকাল উঠেই বসেছিল। তো আমি তো এইদিকে টের পাইনি। তা মামনি উঠেছিল আর কি, আমাকে বলল দেখ বিয়ামশা উঠে পড়েছে। তা আমি আবার দেখলাম যে বাবা সত্যি উঠে গেছে। তো তারপর আর ঘুম হয়নি। তা বাবার সাথে বসে বসে গল্প করছিলাম। তো বাবাকে বললাম তুমি একটু হেঁটে আসো, কারণ আমাদের বলো তো কি গ্রামের দিকে বাড়ি, যেহেতু বাপের বাড়ি, তো এইখানে না আটকা বাড়ির মধ্যে বাবার একটুও ভালো লাগে না। তাই বললাম কতক্ষণ বাড়ির মধ্যে বসে থাকবে, যাও তুমি একটু রাস্তা দিয়ে হেঁটে আসো সকালবেলা, বেশ ভালো লাগবে। তা বাবা ওর জন্য সকালবেলা হাঁটতে গেছে, হেঁটে কিন্তু চলেও এসছে, কারণ সকালবেলায় গেছিলো হাঁটতে। তো হেঁটে আর কি এসে পেছনের দিকে একটা কাজ করছে, তো তোমাদেরকে দেখাচ্ছি কি কাজ করছে। এইদিকে দেখো কদিন ধরে আর কি বিছানার চাদর চেঞ্জ করব করে করাই হয়ে উঠছে না। কারণ বলো তো কি গরমে না বেশি দিন বিছানার চাদর না 1 সপ্তাহের বেশি রাখলে না কেমন যেন একটা লাগে। তো তোমাদের দাদাভাই তো প্রচণ্ড ঘামে, গরমে তো মানুষ এমনি একটু বেশি ঘামে, কিন্তু আমার বড়মশাই একটু বেশি ঘামে। তো যাই হোক দেখো এদিকে বিছানা চাদরটা আমি তো ক্লিন করে নিয়েছি, বেড কভারগুলোও সব চেঞ্জ করে দিয়েছি, আর কি চেঞ্জ করে দিচ্ছি। এগুলো সব কভার পরাবো। আর যে বিছানার চাদর তারপরে বালিশের ওয়ারগুলো দেখছো, এগুলোও সব কাচতে দেবো মেশিনে। ওই ঘরের বিছানার চাদর রয়েছে, ওই ঘরটাও পরিষ্কার করার দরকার, ওই ঘরটাও করা হয়ে উঠছিল না। আর এই বর্ষার জন্য আর কি বলো তো কি 2 দিন বৃষ্টি হলো মেঘলা মেঘলা। তো যাই হোক আজকে ফাইনালি সব কিছু দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক দিতে পারবো কি না কতদূর। না হলে কালকে বিছানার চাদরগুলো সব কিছু আর কি কেচে দেবো। আর ওপরের ঘরটাতে তো আমার যাওয়াই হচ্ছে না, ওপরের ঘরটাও তো অবস্থা ভীষণ বাজে অবস্থা হয়ে রয়েছে, দেখি কবে যা। আর ওপরের ঘরে এত নোংরা, আমার এই নোংরা পরিষ্কার করতে গেলে বলো তো কি আমার এত অ্যালার্জি না, ভীষণই আর কি কষ্ট হয়। তো মামনিকে বলেছি পরিষ্কার করে দেওয়ার কথা, মামনি আর আমি না একসঙ্গে মিলেই করব। তো যাই হোক যেদিন ক্লিন করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো এইদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার বিছানার চাদর ক্লিন করে নিলাম, বালিশের ওয়ারগুলোও পরিয়ে নিলাম। আর সকালে যেইটুকু কাজ ছিল, সকালে ধরো ঘর মোছা, আজকে ঘরটা মুছিনি, শুধু ঘর ঝাড় দিয়ে রেখে দিয়েছি। তো চলো এগুলো রেখে আগে যাওয়া যাক, বাবা কি করছে সেখানে আগে দেখি, তোমাদেরকে দেখাই। বললাম তো বাবা একটা কাজ করছে। এই দেখো মানে আমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে। এই দেখো ওই সাইডে দেখো ফুল গাছটা, মানে পাতাগুলো দেখেছো কি বড় বড় পাতা না। এটা কিন্তু এমনিতেই একাই হয়েছে, মানে বেশ সুন্দর মোটা মোটা, মনে হচ্ছে কি হাইব্রিড পুঁই গাছ। এইদিকে একটা হয়েছে, ওটা বেশি মোটা গাছ আর কি, আর এইদিকে আর একটা হয়েছে। মোট বলো তো কি আমাদের 3টে পুঁই গাছ হয়েছে। তো পুঁই গাছ হয়েছে তো ঠিকই, তো গাছটা তুলবে কোথায়? তো সেই জন্য আর কি বাবা ওইদিকে বাঁশ টাস দিয়ে পুঁতে দিচ্ছে, বাবা এগুলো পারে করতে। আর তোমাদের দাদাভাই তো এর নিচে আর কি আমাদের ঘরের নিচে আর কি বাঁশ টাস ছিল, তো সেগুলো আর কি বের করে দিচ্ছে তোমাদের দাদাভাই। তো অনেক দিন ধরে পড়ে রয়েছে, তো জিনিসগুলো পচে গেছে, আরও জল জমে গেছিলো বৃষ্টির জন্য। তো যে কটা পেরেছে আর কি বের করে নিয়েছে। তো দেখো এক এক করে এগুলো যদি করে দেয় তাহলে আর কি পুঁই গাছগুলো ভালো হবে। তার জন্য বাবা বলছে আমি করে দিয়ে যাই, দেখবি তোরা পুঁই খেতে ভালোবাসিস আর কি, তাহলে ভালোই হবে গাছগুলো। এমনিতেও সত্যি কথা বলতে গাছ 2-3টে আর কি হয়েছে, এমনি হয়েছে, আমরা কিন্তু লাগাইনি। তো ভালোই হয়েছে বেশ মোটামুটি। যদি হয় বলো তো কি বাড়ির সবজি খেতে কার না ভালো লাগে, সে যেটুকুই হোক না কেন, কিনে তো সবাই খায়, তো বাড়িতে থেকে আর কি খাওয়া জিনিসটা সেটা অন্যরকমই মজা আলাদা। তো যাই হোক দেখো ওইদিকে তো বাবা কাজবাজ করে চলে গেছিলো স্নানে, তারপর আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি, সারাদিনে খুব ব্যস্ত ছিলাম। তো এটা হলো বিকেলবেলা, বিকেল কটা, এটা 5টা বাজে তখন আর কি। আজকে বাবার বাড়ি চলে যাওয়ার কথা, বাবাকে অনেক করে বললাম যে থাকো, কিন্তু বাবা কিছুতেই থাকবে না। ওই আমার বাড়ি এসে বলতো কি একদিনের বেশি থাকতে চায় না, বলে তোর বাড়িতে একদিনই ভালো লাগে, এমন আটকা তো আর ভালো লাগে না।
নাকি? তো কত এই করে মিষ্টি খাও বললাম, নাকি? আমি বললাম, মামুনি বললো। তো যাই হোক, বাবাকে জোর করবো না, কারণ বলো তো কি, ফাঁকা জায়গায় থাকতে থাকতে না মানুষের এই বদ্ধ ঘরে একটু আটকা জায়গায় থাকতে একটু অসুবিধাই হয়। তো যাই হোক, ওইদিকে তো বিআই মশাইকে মিষ্টি খেতে দিয়েছিল। তো মামুনি বললো তুই একটা মিষ্টি খা, আমি তো খাবো না। তো মামুনি তো খাচ্ছিলো, এইদিকে জোর করে আমাকে একটু খাইয়ে দিল। তো এই মিষ্টিগুলো খেতে না, এই ছানার জিলাপি আমার বেশ ভালোই লাগে। তোমরা কে কে ছানার জিলাপি খেতে পছন্দ করো অবশ্যই জানিও। তো এইদিকে দেখো, বাবা আর কি 6:30টার ট্রেন ধরবে বলে 6:10-এর দিকে আর কি বেরিয়ে পড়েছে। তা বাবা এসেছিল কিসের জন্য বলছি, ফাইনালি বাবা এসেছিল, ফাইনালি হলো জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ গিয়ে ফোন করবা। তো ওর জন্যই বাবা এসেছিল, একটা দিন থাকলো, বেশ ভালো লাগলো, মজা লাগলো। তো বাবা তো চলে গেল, মনটাও ভীষণ খারাপ, কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। তো দেখো এইদিকে তারপর আর কি আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যা দেবো, সন্ধ্যা লেগে যাচ্ছে, ওর জন্য আর কি বিকেলবেলা করে আমি ঘরটা ক্লিন করে নেব। কারণ সন্ধ্যাবেলা একটু ঘরটা ঝাড়টা না দিয়ে সন্ধ্যা দিলে ঠিক কেমন লাগে, ভালো লাগে না। ওর জন্যই ঝটপট করে আমি ঘর ঝাড় দিতে আর কি চলে এসেছি। আজকে মনটাও ভীষণ খারাপ, যেন তো মনে হচ্ছে কোথা থেকে একটু ঘুরে ঘুরে আসি, ভালো লাগছে না। বাড়িতে বাবা ছিল, একটু কথা বলছিলাম, চলে গেল। তো তোমার দাদাভাইকে বললাম আর কি ঘুরতে নিয়ে যাওয়ার কথা, তো দেখি আর কি নিয়ে যায় নাকি। ওরও মনটা ভালো না, ওরও একটু হাতে লেগেছে আর কি, আমাদের ওপর আর কি যে কাজটা করে, মেশিনে কাজ করতে গিয়ে একটা লোহার কি ছুটে এসছে, ওটা আর কি হাতে লেগেছে, ভীষণ আর কি যন্ত্রণা করছে। এদিকে কিন্তু লেগেছে কালকে, কিন্তু বরফ দিতে পারিনি কালকে, কি কারণে বলছি তোমাদেরকে। কারণ আমাদের ফ্রিজে একটুও বরফ ছিল না, তো কালকে রাত্রে আর কি জল দিয়ে রেখেছিল, তো আজকে আর কি সকালে একবার দিয়েছিল। তো এখন এই সন্ধ্যাবেলার দিকে আর কি দিচ্ছে, এত ব্যথা হয় না লাগলে, প্রচণ্ডই ব্যথা। তো আমি বললাম একটা পেন কিলার খেতে, তো বললো না খাবো না, বরফটা দিয়ে দেখি কতটা কমে। তো বরফটা দিলে আর কি ভালো হয়, ব্যথাটা মরে যায়। আর যদিও বলো তো কি রক্ত টক্ত জমা থাকে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো যাই হোক, দেখো এদিকে তো তোমাদের দাদা ভাই বরফ দিচ্ছে, জানি না ঘুরতে নিয়ে যাবে কিনা, না নিয়ে গেলেও আমি জোর করব না। লাস্ট ফিনিশিংয়ে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটু গন্ডগোল হওয়ার জন্য আর কি তোমার দাদাভাইয়ের সাথে আমি যাইনি, দুজনেরই আর কি মুড অফ হয়ে গেছিলো, কিছু করার নেই। তো অন্য সময় যাব। মুড অফ হয়ে গেছে বলে ভেবো না যে কথা বলা বন্ধ, সেরকম কিছুই না। মুড অফ হলে বেশিক্ষণ থাকতেও পারি না, ঠিক আমাদের আবার মিল হয়ে যায়। তো ওরকমই আর কি, সংসারে থাকতে গেলে খুঁটিনাটি একটু বাঁধে, সেরকম সবার সংসারেই বাঁধে, ওই আর কি। তো দেখো রাত্রের আর কি ডিনার কমপ্লিট করে চলে এসেছি থালা বাসন ধুতে। আর রাত্রে করেছিলাম হলো আলুর তরকারি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এই রোজ রোজ আলুর তরকারি খেতে না একটুও ভালো লাগে না, তোমাদের দাদাভাইকেও আজকে বলছিলাম, ওর রুটি খাওয়া বন্ধ হয়ে গেছে, এদিকে আর কি সব কিছু তরকারি এটা সেটা খাওয়াও বন্ধ, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, দেখো এইদিকে তো ওর গ্যাসের জন্য আর কি খেয়ে উঠতে পারছি না অন্য জিনিস, তাও মাঝে মধ্যে এটা সেটা খেয়েছি, খাই না বলা ভুল। কিন্তু মুড়ি না এই রাত্রির করে খেতে ভীষণই কীরকম লাগে যেন, আলুর তরকারি দিয়ে ভালো লাগে না, কিছু করার নেই। বড়মশাইয়ের শরীরটাও ভালো না, ওর জন্যই আর কি। তো এদিকে দেখো এক এক করে তো তোমাদের সাথে গপ্প করতে করতে তো আমার তো বাসন কোসন ধোয়া সব কমপ্লিট, যেহেতু আমি রাত্রেই বাসন ধুয়ে ফেলি, সকালে বাসনটা ধুই না। সকালে ধুতে ধুতে আর কি সকালে উঠতে উঠতেও বেলা হয়ে যায় বলে ওর জন্য আর কি রাত্রেই ধুয়ে ফেলি। তো বাসন ধুয়ে চলে এসেছি, দেখো কতগুলো ওষুধ নিয়ে, সেম ওই দাঁতে যন্ত্রণা, সেই দাঁতে ব্যথার জন্য ওষুধ নিয়ে বসে পড়েছি। কারণ দাঁতে ব্যথা আগের তুলনায় একটু কমেছে, পুরোপুরিভাবে কমেনি। আজকে সন্ধ্যা দিতে গিয়ে দেখলাম, শঙ্খ বাজাতে গিয়ে আর কি দাঁতে প্রেশার পড়ছে, মুখটায় ব্যথা লাগছে। তো বললাম যে এখনও পুরোপুরি একটু কমেনি, ওর জন্য দেখো ওষুধ কিন্তু আমার 5 দিনের কোর্স দিয়েছে অ্যান্টিবায়োটিক, আমি কিন্তু ওষুধ কন্টিনিউ খেয়েই যাচ্ছি, 2 দিন হলো মনে হয়। তো দেখো একবারে 3টে করে, কত বড় বড় ওষুধ দেখতে পেয়েছো, ব্যথা কমানোর জন্য দিয়েছে, ব্যথা না কমলে তো ওষুধ খেতেই হবে। তো যাই হোক, দেখো এদিকে তো আমি ওষুধগুলোও খেয়ে নিলাম। তো এক এক করে সবই আমার কমপ্লিট, রাতের যেইটুকু করার। তো এদিকে দেখো আমি ওষুধ খাওয়ার আগ দিয়ে কিন্তু চুল টুল বেঁধে চলে এসেছি রাত্রে ঘুমানোর জন্য। তো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই আমি চুল বেঁধেই ঘুমোই। এই গরমে যদি চুল বেঁধে না ঘুমোয়, বাপরে বাবা, সে যে কী কষ্ট, সে আর কি মেয়েরাই বোঝে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, টাটা।